হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু উত্তম টেকজোন। সো ফ্রেন্ড, আপনারা যেমনটা জানেন আমাদের এলাকা কিন্তু পুরোপুরিভাবে জলমগ্ন আছে, অর্থাৎ প্রত্যেকের বাড়িতেই কিন্তু বন্যার ফলে জল ঢুকে গেছে। তো এই ঘাটা শোকাতে না শোকাতেই কিন্তু নতুন একটা সাইক্লোন আবার তৈরি হয়ে গেল আমাদের বঙ্গোপসাগরে। সো সেই সাইক্লোনটার নাম কিন্তু গোলাপ। আজকে আমি সেই গোলাপ বিষয়ে আপনাদের সাথে সমস্ত কিছু শেয়ার করব, যে এই গোলাপ পশ্চিমবঙ্গে কখন আসবে এবং পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় গোলাপের বেশি প্রভাব পড়বে এবং বাংলাদেশে কবে যাবে এবং বাংলাদেশের কোন কোন এলাকায় গোলাপের বেশি প্রভাব পড়বে। কমপ্লিট আজকে এই ভিডিওতে আপনাদের সাথে সমস্ত কিছু শেয়ার করব। সো ভিডিওটি কিন্তু আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন। দেখুন ফ্রেন্ড, একটা ঘা শোকাতে না শোকাতেই কিন্তু আর একটা ঘা আবার ঘাড়ের উপরে চলে আসলো। সো কিছু করার নেই, এটা প্রাকৃতিক দুর্যোগ, আমাদেরকে মানতেই হবে। তো চলুন ফ্রেন্ড, এখন পরপর করে গোলাপ নিয়ে সমস্ত ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব। চলুন শুরু করা যাক। চোখ রাঙাচ্ছে গোলাপ। কিছুক্ষণের মধ্যেই ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কিছু জেলাগুলিতে ভারী বৃষ্টি এবং ঝোড়ো হওয়ার পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর। আর কিছুক্ষণের মধ্যেই আছড়ে পড়তে চলেছে সাইক্লোন গোলাপ। রবিবার বিকেলে 3টে থেকে 5টার মধ্যে গোপালপুরের কাছে কলিঙ্গপত্ত নামে এই সাইক্লোনের ল্যান্ডফলের আশঙ্কা। সাইক্লোনটি অন্ধ্র উড়িষ্যা উপকূল অভিমুখে যাওয়ার সম্ভাবনা। তবে এর জেরে পূর্ব মধ্য ও উত্তর পূর্ব বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণবাত তৈরি হচ্ছে। ক্রমশ শক্তি বাড়িয়ে সেটি পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলের দিকে আসবে। এই দুয়ের প্রভাবে সোমবার থেকে প্রবল বৃষ্টিতে ভিজতে চলেছে কলকাতা সহ রাজ্যের বহু জেলা, যা চলবে বুধবার পর্যন্ত। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, গোলাপের ধ্বংসাত্মক প্রভাব সরাসরি পশ্চিমবঙ্গের উপর পড়বে না, তবে তার জেরে নিম্নচাপ সৃষ্টি হবে। তার জেরে রাজ্য জুড়ে ফের দুর্যোগের আশঙ্কা। এর বেশি প্রভাব পড়বে কলকাতা, দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। এই সঙ্গে 2 মেদিনীপুর, 2 24 পরগনা, হাওড়া, হুগলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। এছাড়াও হাওড়া, বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে আজ সকাল থেকেই কলকাতার আকাশ মেঘাচ্ছন্ন। বিক্ষিপ্তভাবে কয়েক পশলা বৃষ্টিতে ভিজতে পারে শহরসহ আশেপাশের এলাকা। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, কলকাতার তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস থেকে 27 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.5 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে 1 ডিগ্রি বেশি। গতকাল শহরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1 ডিগ্রি কম। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ 97%। আইও ফ্রেন্ড, এই ভিডিওতে আপনাদেরকে সমস্ত কিছু বুঝিয়ে দিয়েছি যে গোলাপ কখন আছড়ে পড়বে, পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় গোলাপের বেশি প্রভাব পড়বে এবং বাংলাদেশে গোলাপ কখন প্রবেশ করবে এবং বাংলাদেশের কোন কোন এলাকায় গোলাপের বেশি প্রভাব পড়বে। আশা করি কমপ্লিট আপনাদেরকে সমস্ত কিছু বুঝিয়ে দিয়েছি। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে প্রত্যেককে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দেবেন, তাহলে কিন্তু তারাও এই ভিডিওটি দেখার পর অবশ্যই প্রত্যেকে সতর্ক হয়ে যাবে। আর আমি আপনাদেরকে একটা কথা বলবো, যে অবশ্যই সাইক্লোনটি আসার আগে আপনাদের যাবতীয় তথ্য, নথি এগুলো কিন্তু আপনারা নিজেদের কাছে সুরক্ষিত রাখবেন, যেন কখনোই এগুলো ভিজে না যায় অথবা বন্যার ফলে কিন্তু এগুলো যেন কোথাও ভেসে না যায়। সো এই জিনিসটা কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে, কারণ আমাদের এলাকায় পরিস্থিতি খুবই খারাপ ছিল। আপনাদেরকে তো দেখিয়েছি, প্রত্যেকের বাড়িতে জল ঢুকে গেছে এবং এই কারণে কিন্তু অনেকের বাড়ি ভেঙে গেছে, অনেকের বাড়ি এখনও জলের তলায় আছে। তো তাদের কিন্তু যাবতীয় যে নথিগুলো থাকে সেই নথিগুলো কিন্তু অনেকেরই নষ্ট হয়ে গেছে। সো এই জন্য আমি আপনাদেরকে বলবো, অবশ্যই আপনাদের পার্সোনাল যে নথি আছে, পার্সোনাল যে ডকুমেন্টস আছে, সেইগুলো সবসময় সুরক্ষিত এবং সেফ জায়গায় রাখবেন। এবং বাড়ির ফ্যামিলি যারা বয়োজ্যেষ্ঠ লোক আছে, যেরকম ঠাকুমা, ঠাকুরদাদা এবং তারপরে আবার যারা বৃদ্ধ যারা লোক আছে, ছোট বাচ্চা আছে, তাদেরকে সবসময় সুরক্ষিত রাখবেন এবং সাবধানে রাখবেন। আর অবশ্যই মোবাইল, পাওয়ার ব্যাংক যদি থাকে তাহলে এগুলো আগে থেকেই চার্জ করে রাখবেন। ভিডিওটি প্রত্যেককে শেয়ার করে দেবেন। আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন ঘন্টাটি অন করে অল সিলেক্ট করে রাখবেন, পরবর্তী এমন ইনফরমেটিভ এবং নলেজেবল ভিডিও সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। আর ফ্রেন্ড, এখনও আমাদের এখানে লাইন আসেনি। আপনারা জানেন পরিস্থিতিটা কতটাই ভয়াবহ আমাদের এখানে। সো যখন লাইন আসবে তখন কিন্তু আমরা আবার সেটআপে গিয়ে আপনাদেরকে ভালো ভিডিও করে কিন্তু আপলোড করব। সো যতদিন না লাইন আসে ততদিন আমাকে এইভাবে ভিডিও করতে হবে এবং আপনাদেরকে সাপোর্ট করতে হবে আমাদেরকে। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ড।